আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফেরদৌস ইসলাম, সহকারী শিক্ষক, খান বাহাদুর খলিল রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আমি তোমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অর্থাৎ 4.1 থেকে কয়েকটি অঙ্কের ধারা বোর্ডে লিখেছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। তো দেরি না করে তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। তো আমরা এইসব বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ আগেও করছি, তারপরেও দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা পরস্পর থেকে দূরে একটু মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা মনোযোগ সহকারে বোর্ডে দেখো। এখানে যে প্রশ্নটা প্রথম, সেটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর 2a + 5b এর বর্গ নির্ণয় করো। 2a + 5b এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয়ের সূত্রটা আমাদের নিশ্চয়ই মনে আছে। বর্গ নির্ণয়ের সূত্রটা কি ছিল? a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই কাজটা করে ফেলব। আবার দেখি, 2a + 5b এর বর্গ, 2a + 5b হোল স্কয়ার। তাহলে এটা a, এটা b। a স্কয়ার + 2a, এটা a, এটা b। ab + b স্কয়ার। আমরা এই বর্গ নির্ণয়ের সূত্রটা দিয়ে করলাম। তাহলে এখানে 2 স্কয়ার মানে 2 গুণ 2 মানে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4a স্কয়ার হয়, প্লাস 2 গুণ 4, 4 5 20 ab প্লাস 5 স্কয়ার মানে 2টা 5, 5 গুণ 5, 5 5 25 b স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर, 1 নম্বরের आंसर। এটা আমাদের সৃজনশীলের কয়েক ধরনের কিছু কাজ আসতে পারে। তারপরে এমসিকিউ তো আসতে পারে। এরপরে এভাবে করে 3টে রাশি সূত্র আছে, 2a + 5b + 3c এরকমের থাকতে পারে। সেটাও দুইটাকে একত্রিত করে ধরবা এবং পরবর্তীটাকে বিধরে যথারীতি এই সূত্রটা প্রয়োগ করে সেটাও করে ফেলা যাবে। এরপরে আমরা এবার একটু 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর 1 নং প্রশ্নের উত্তর। এটা তোমরা ক্লাস 7 এ পড়ছো, কিন্তু 2 নং প্রশ্নের উত্তর দুটি x + 6 এবং x + 4 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা। এই ধরনের কাজ তোমরা আগে করো নাই। আমরা যখন ক্লাস ছিল তখন এইটা সম্পর্কে আমরা কাজ করছিলাম। এখানে আমরা এই সূত্রটা দিয়ে করতে পারি। a সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমাদের জন্য। এই দুটি রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশ করা, এটাও পরীক্ষাতে এই ধরনের কাজও আসে।
তো আমরা লিখব কি, আমরা জানি a b সমান a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে সুতরাং x plus 6 x plus 4, তার মানে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে কি হয়, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে এটা যোগ এটা, তার মানে a plus b whole square divided by 2 minus a minus b by 2 whole square divided by 2 সমান আমরা কি লিখতে পারি, x plus 6 plus x plus 4 by 2 whole square minus x plus 6 minus x minus plus a minus ব্র্যাকেট উঠে গেলে মাইনাস সাইনটার ভিতরে গুণ হয় ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এখানে মাইনাস x প্লাস x চলে গেল। এরপর এখানে x আর x যোগ করলে কি হয়, 2x plus 6 plus 4 10 divided by 2 whole square minus plus 6 থেকে minus 4 গেলে কত হয়, 2, তার মানে 2 by 2 whole square। তাহলে আমরা এখান থেকে আবার 2 কমন নিতে পারবো, 2 কমন নিলে x plus 5 divided by 2 whole square minus 2 by 2 whole square। তো সমান এটা যদি আমি 2 কেটে দিই তাহলে কি হয়, এখানে কি থাকে, x plus 5 whole square, এখানে 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1 হয়, তার মানে 1 স্কয়ার। এটা হচ্ছে आंसर, এটাই হচ্ছে আমাদের आंसर 2 নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা 3 নং প্রশ্নের উত্তরের দিকে চলে যাব। 3 নং প্রশ্নটা আমরা একদম এখানেই করে ফেলি। 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তরটা আমরা এখানেই করে ফেলি। 3 নং প্রশ্নের উত্তর 5a minus 7b whole square plus 2 into 5a minus 7b into 9b minus 4a plus 9b minus 4a whole square। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা a plus b whole square এর মতো লাগে। এটা যদি আমরা a ধরি, a square plus 2 এটা a, এটাকে যদি b ধরি তাহলে 2ab plus b square। তার মানে আমরা এটাকে এখানে যেহেতু a আছে আমরা a ধরবো না, এটাকে আমরা এটা সমান x ধরবো, x, তাহলে x এর উপর একটা স্কয়ার আছে সেটা দিলাম প্লাস 2 কিন্তু এটা সমান x, এটা সমান y প্লাস এটা সমান y হোল স্কয়ার। আমরা এখানে একটা ব্র্যাকেটে লিখব 5a minus 7b সমান x এবং 9b minus 4a সমান y ধরে।
তাহলে এটা আমরা কি পেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো লাগে না? হ্যাঁ অবশ্যই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x প্লাস y হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা এবার x প্লাস x এর মান কি লিখছিলাম, x ইকুয়াল টু 5a মাইনাস 7b, 5a মাইনাস 7b x এর মান প্লাস y এর মান কত, 9b মাইনাস 4a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখে দিই। এটা যেহেতু প্লাস আছে আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, একেবারে করে দিলে চলবে। তাহলে আমরা একটু দেখে নিই, 5a থেকে 4a যদি যায় তাহলে কত হয়, a হয়, প্লাস 9b মাইনাস 7b প্লাস 2b হোল স্কয়ার। তাহলে এটা আবার প্লাস b হোল স্কয়ার হয়ে গেল না? তাহলে প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা লিখে দিই, a স্কয়ার প্লাস 2a এটা b, b প্লাস b স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, সমান a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। এটা হচ্ছে আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তাহলে তার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।